আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আবারও গজলের 6টি থাম্বনেল পিএলপি ফাইল শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই ডিজাইনগুলো ডাউনলোড করবেন এবং এই পিএলপি ফাইলগুলো আপনারা কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করে কিভাবে কাস্টমাইজ করতে পারবেন, সকল বিষয়গুলো দেখিয়ে দেব। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এরপরে আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। ফার্স্টে আমরা দেখাবো কিভাবে আপনারা এই পিএলপি ফাইলগুলো কাস্টমাইজ করবেন। তো আমরা সিম্পলি পিক্সেল ল্যাব অ্যাপসে এসে ওপেন ডট পিএলপি ফাইল এখান থেকে ক্লিক করে আমরা পিএলপি ফাইলগুলো ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা এখান থেকে এই ডিজাইনগুলো কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য জাস্ট আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ারের মধ্যে যে লেয়ারগুলো দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা লেখাগুলো চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। এছাড়াও এখানে যে দেখতে পাচ্ছেন যে ফটোটা দেওয়া রয়েছে, এই ফটোও কিন্তু আপনারা খুব সহজে চেঞ্জ করতে পারবেন এবং চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিতে পারেন। তো আশা করি আপনারা এই কাজগুলো আপনারা পারেন। তো এগুলো আপনাদেরকে দেখানোর আমি প্রয়োজন মনে করতেছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। 6টা ডিজাইন যদি এখন আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাই, তো আশা করি আপনারা পিএলপি ফাইলগুলো অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন। তবুও আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ডিজাইনগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন, এই ডিজাইনে যদি আমরা লেখাগুলো পরিবর্তন করতে চাই, এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেবো। এরপরে লেখার যে লেয়ার রয়েছে, লেখার লেয়ারে ক্লিক করব। এরপরে এখানে যে কলম আইকন রয়েছে, কলম আইকনে ক্লিক করে এই লেখাটাকে জাস্ট আমরা চেঞ্জ করে দেব। তো এখানে ধরুন আমি এখন আপনাদের দেখানোর সুবিধার্থে সাপোজ ধরুন নতুন গজল এটা লিখে দিচ্ছি। লিখে দিয়ে আমি ওকে অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন নতুন গজল লেখা উঠেছে। এভাবে কিন্তু আপনারা বাদবাকি যে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারের লেখাগুলো কিন্তু সেমভাবে পরিবর্তন করে নিতে পারেন। এবার যে ফটো দেওয়া রয়েছে, এই ফটোটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন? ফটোর লেয়ারের পাশে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখন ডিলিট হয়ে গেল। এ পর্যায়ে আপনাদেরকে কী করতে হবে? নতুন একটা ফটো অ্যাড করতে হবে। সেজন্য আপনাদেরকে অবশ্যই প্লাস অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনারা চলে যাবেন ফ্রম গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের ফোনে থাকা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো অ্যাড করে দিবেন। যে ফটোটির অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে, তা না হলে কিন্তু ফটোটা এখানে অ্যাড হবে না। তো আমি ফটো ব্যাকগ্রাউন্ড করার একটা ফটো এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার আগে থেকে রিমুভ করা ছিল। আমি এই ফটোটা এখানে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা চেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু আপনারা সকল থাম্বনেলের ফটো, লেখা সকল কিছু কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা আমাদের বাদবাকি যে ডিজাইনগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা ঠিক একইভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আশা করি এগুলো আপনাদেরকে এক্সট্রা করে দেখানোর কোনো প্রয়োজন নেই। তো এখন আসুন আমরা দেখে নিই কীভাবে আপনারা এই ডিজাইনগুলো ডাউনলোড করে পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ডাউনলোড করার জন্য ফার্স্টে ক্লিক করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করার পরে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন 4 সংখ্যার পাসওয়ার্ড দিন লেখা রয়েছে। এই থাম্বনেলের উপরে দেখতে পাচ্ছেন লেখা। তার নিচে দেখতে পাচ্ছেন ইওর অ্যান্সার, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। তো পাসওয়ার্ডটা হচ্ছে জাস্ট আপনারা এখানে লিখে দিবেন TECH, এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে জাস্ট আপনারা সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে একটা গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হবে। সিম্পলি আপনারা এই গুগল ড্রাইভের লিঙ্ক একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের ফোনের যত ইমেল রয়েছে সকল ইমেলের নাম শো করবে। আপনারা এখান থেকে জাস্ট যে কোনো একটা নাম সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এই পিএলপি ফাইলগুলো আপনাদের ড্রাইভে চলে আসবে। তো সিম্পলি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 6টা ফাইলই কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার পাশে 3 লাইন অপশন দেওয়া রয়েছে। 3 লাইন অপশনে একটা করে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা, জাস্ট সিম্পলি ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তা না হলেও আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমরা ইমেল করলে আপনাদেরকে সমস্যার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তারপরে আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পরে দেখতে পারবেন উপরে যে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা এই 3 লাইন অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর নিচে আসলে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি ফাইল যে অপশনটি, এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডট পিএলপি বলে যে লেখাটি, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের ফোনে থাকা সকল ফোল্ডারের নাম এখানে ওপেন হবে। জাস্ট সিম্পলি আপনারা কী করবেন, যে ফোল্ডারে আপনার এই পিএলপি ফাইলগুলো ডাউনলোড হলো সেই ফোল্ডারে চলে যাবেন। যেহেতু আমরা এইমাত্র একটা ফাইল ডাউনলোড করেছি, আমাদের অবশ্যই ডাউনলোড ফোল্ডারে সেই ফাইলটি থাকবে। তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু একটা ডাউনলোড করেছি, আমাদের সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই যে আবেদারি পিএলপি, এই গজলের থাম্বনেলটা কিন্তু এখানে চলে এসেছে। তো জাস্ট আমি এটা যদি এখন ওপেন করতে চাই, এটার উপর জাস্ট একটা ক্লিক করব। এরপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনতে একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের কিন্তু এই ডিজাইনটি এখানে ওপেন হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা সিম্পলি এইভাবেই 6টা ফাইল ডাউনলোড করবেন একসাথে। ডাউনলোড করার পরে একে একে সব ফাইলগুলো অ্যাড করে আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।